আধার কার্ড দিয়েই করছি। তাহলে কি হবে, টোটাল লিংক হয়ে যাবে। ফোন নাম্বার, আধার কার্ড, প্যান কার্ড, সব ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়ে গেলে ওই পাসবুকটা আসলে তারপরে ওগুলো সব লিংক করবো। বাবা লিংক হয়ে যাবে, হয়ে যাবে। দিদুন ওই দেখো বন্ধু চেকেন। এগুলো কমপ্লিট না হলে তো আমি ওগুলো জমা দিতে পারছি না। দিদুন বন্ধু চেকেন। মেন হচ্ছে একজন যে করছে মেন না, সেই জুলাই চেকেন লরি মতো রিটায়ার 31 তারিখ। আজকে ওই জন্য তাড়াতাড়ি জমা দিয়ে মানে তারাই সব করে নিচ্ছে, মানে আমাকে যেরকম মেন হচ্ছে মায়ের অ্যাকাউন্টের জন্য দেরি হচ্ছে, এটা করলেই হয়ে যাবে। এই একটা কথা তুই সব বলেছিস, মায়ের অ্যাকাউন্ট নাম ব্যাংকের অ্যাকাউন্ট, যারা যে লোক সবার ব্যাংকের বই সবার আছে। ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই, একটা অ্যাকাউন্ট নেই। মানে ওরাও শুনে অবাক যে একটা কোনো সরকারি ব্যাংকেও তো মানুষ একটা যে account খুলে বেসরকারি রাখে। হোক রে, সরকারি হ্যাঁ। দরকার নেই। বেসরকারি ব্যাংকেও তো হলেও একটা কাজ। খুলে রাখে। কোনো অ্যাকাউন্ট নেই। আমি কিরকম মানুষ চিন্তা করি। তো মা শুধু ক্যাশ রাখবে, ক্যাশ দেখবো আমি, জান তো সব সংসার খরচাই চলে যেত। ক্যাশ একটা সময় ছিল সেই রাজ্য চলতো না। সরকারের চাকরি, সেইভাবে তার মাইনে না। একটা সময় ছিল যখন মেয়েরা পড়াশোনা করেছে নাম যেত, এবার তার একটা গাড়ি ভাড়া ছিল। এবার খাই না খাই মানে অর্ধেক টাকা ওদের মানে পড়াশোনার পেছনে খরচা হয়ে যেত। তারপরে তখন কি করতো হতো, ওই তখন একটা প্ল্যান করতো, পেলাম পাশে যা হয়। প্ল্যানে টাকা পেতো, সেইটা দেওয়ার ছাইটা চলে পাচ্ছি যেত। কেন রে বাবা? মাঝে মাঝে হেল্প করতো। না সেটা তো হ্যাঁ, তা আমাদের যখন পয়সা আসা শুরু হলে তখন আর থাকবে না। এইটাই তো তখন হয় একটা ভাই। সুখের এই সময়টা চলে গেল, এই আর কি। অবশ্যই সুখ এটাই। ভোগটা মানুষটা করতে পারলো না, এটাই হলো কষ্ট। তখন আর যখন টাকা আসা ধরলো তখন না আমি আর থাকবো ধরো না। নিজেও একটা বিয়ের জায়গায় ছিল, মেয়েটাও একটা যাও কিছু করছিল, একটা সুখের সময় মানুষটা চলে গেল, আর কিছু না। এই করবো তাই করবো অমুক করবো। কিছুই না। আগের দিনও বসে বসে কত প্ল্যান করে বসে, এই নিচের ঘরে খাট দিন রাত্রি নিচের ঘরে খাট কিনবে, দুই মেয়ে বিয়ে তাহলে দুজনে আসবে, উপরে থাকবে, আমরা নিচে থাকবো। নিচের ঘরে একটা খাট কিনতে হবে। সব থেকে আমায় খাবার দিয়ে আসবে। হ্যাঁ, সবচেয়ে ভালো উনি অফিস যাবে পালপাড়ার থেকে, ও যদি ওখানে রান্না বান্না না করতে পারে, তুমি সকালবেলা রান্না করে দেবে, আমি বাজারে গিয়ে দিয়ে আসবো। আমাদের 3 দিন নিরামিষ। আবার ওদের বাড়ি 3 দিন নিরামিষ, তুই এখানে খালি- চলে আসবি, এখানে এসে খেয়ে আমি দিয়ে যাবি। খালি বলতে হয় না, আমি এখানে চলে আসবো, ওই 3 দিন আমি এখানে খাবো। এরপরে 3 দিন নিরামিষ আর খায়। 3 দিন নিরামিষ, মঙ্গল বৃহস্পতি শুক্র। আর বাড়িতে কালী ঠাকুর আছে না পুরো, রাত দেখিয়েছিল দিদি এসেছিল, তাই বলেছিল মঙ্গলবার নিরামিষ খেতে। এবার ওর দাদা যখন নিরামিষ খায়, মানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এরা বাইরে বেরোলেও সব খায় তো। মানে ওর মা আর বাবা প্রথমে শনিবার বাসত, এইবার তারপরে এবার এরা বলেছে যে তোমরা খাও না আমরা খাবো, যথারীতি সেই আমাদের বাড়ি হলো আমাদের বাবা মা খাচ্ছেন আমরা খাবো। তো ওই আর তারপরে মঙ্গলবার দাদা বললো দাদা খাবে না, ব্যাস দাদা খেলো না, খেলো, এই করতে করতে শুরু হয়েছে। কেন ওর মা যখন করোনা হলো বৃহস্পতিবার করে ডিম খেত না, মঙ্গলবার বৃহস্পতিবার, শনিবারটা পুরোপুরি মানাই হয় একদম। আগে তো বাড়িতে মাছও তুলতো না, এই দিনে মাছ কিনলে, এখন মাছ ফাছ তুলে ফ্রিজে রেখে দেয়। দু একজনের জায়গায় দেখেছি আলু ছাড়া কিছু খাবে না, আর ওদের সব আলু। জাগ্রত তো। মানে কি ধরনের লোক ওরা? এই কুকুরা ফোন করেছে, বল। এই পবন কাকা কি বলবে একটু শুন তো, আসলেই না, সে এই এসি কি বন্ধ করবো না চলবে? না চলুক। আরে ওই বলে ঘুম রাস্তায় পাড়াস না ওকে। না না, না না। ইয়ে হ্যাঁ? করে না, টোল টোল বাবা আসলে তোমাদের মোবাইল দিয়ে দিলে বলো, সেটাই ভালো হবে। মাতে একটা মোবাইল দিয়ে দিলে, দাদার মেয়েটাকে বৌদি কতটুকু সামলায়, যে বৌদির দাদা এই রাজা আমাদের মোবাইল, বাবা- সারাক্ষণ মোবাইল, তাই বলছে। ওদের বাচ্চা কিছু বলবি আমাদের না, বাড়ি এসছে, কিচ্ছু বলবি না, চুপ থাকে, কোনো কথা বলবি না। আমাদের বাড়ি এসছে কি ওর মা, মানে ওর বউ কোনো নেই, ওসব ওর বাবা না, রেখে দিয়ে মা। চলে এসছে তো। কোনো ব্যাপার নেই, রেখে দিয়ে চলে এলো, বাবা রয়েছে বাড়িতে। সব রাজার বাবাটা আবার রাখতে গেলে মনে হয় পাগল হয়ে যাবে। কিন্তু আমার কাছে থাকে, তাই না? কার কাছে? নাটক
সকালবেলা কিরম নাটক করে নিল খানিকটা দিদুনকে নিয়ে যাবে বলে। হুম। মানে ভালো করেই বলতে পারতিস যে দিদুন তোমায় যেতে আর হবে দোষ হয়ে কাকা। গেল আমার, তাই তো? বাবন কাকার দোষ আসেনি না, তো, পবন হ্যাঁ। কাকার দোষ না। বাবা। বেড়াই করতে আসতে পবন কাকার। হ্যাঁ, দাদা। দোষ আমার হচ্ছে। হ্যাঁ, কেন? তুমি দিদিনের জন্য কাঁদছো আর দোষ হচ্ছে আমার, এইটাই তো আমি জানি তো। সারা তোর দোষ করে দোষ এই একজনের ঘাড়ে তুলে দে, ঝামেলা মিটে ছোট যাবে। দোষ, বড় দোষ। হ্যাঁ, ও দেরি করে এই দেখো আমরা টোল দেখবো, দেখ টোলও আসবে। একদম দিলাম, ভিজে উঠে। ঠুস, ফাঁকা আছে তো, দেখ, উঠেই এলো, উঠেই এলো। এটা কাজ হচ্ছে এখনো।